বৈষম্যের বিরুদ্ধে এবার ব্যাংক কর্মকর্তারা মানববন্ধন করছে মতিঝিলে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। একটু যদি বলে রাখি যে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি পদোন্নতি বৈষম্যমূলক অটো 10 নম্বর প্রদান কার্যক্রম সার্কুলার বাতিল এবং সংশোধনের দাবিতে মূলত এই মানববন্ধন করছেন কর্মকর্তারা। এবং তারা যেটি বলছে যে এই যে অটো 10 নম্বর প্রদান করা হয়, সেই অটো 10 নম্বর যেন তুলে দেওয়া হয় এবং এটি যেন বাতিল করা হয়। এবং এই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু মানববন্ধন করছেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা। এখানে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, হাতে প্লেকার্ড নিয়ে তারা কিন্তু মানববন্ধন করছেন ব্যানার নিয়ে। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে। এবং আবার যদি বলে রাখি যে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের পদোন্নতিতে বৈষম্যমূলকভাবে অটো 10 নম্বর প্রদান সংক্রান্ত যে সার্কুলার, সেই সার্কুলার বাতিল এবং সংশোধন এর দাবিতে মূলত তারা মানববন্ধন করছে। এখানে তারা বলছে যে ব্যাংকিং যে ডিপ্লোমা রয়েছে, সেই ডিপ্লোমায় পাস ব্যতীত অটো নম্বর মানব না, এমন স্লোগান নিয়ে কিন্তু তারা এই যে বাণিজ্যিক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা একটু জানতে চাইবো আসলে এখানে তারা কেন দাঁড়িয়েছেন, একটু জানতে চাইবো। এই বৈষম্যমূলক নীতিমালার বিরুদ্ধে এবছর জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক, আমাদের গার্ডিয়ান, আমাদের রেগুলেটরি অথরিটি তারা একটা সার্কুলার করে, যার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের অসংখ্য কর্মকর্তারা এই সার্কুলারের কারণে বঞ্চিত হতে যাচ্ছে। কিভাবে? সেটা হলো যে যাদের ডিপ্লোমা, ব্যাংকিং প্রফেশনাল ডিপ্লোমা, এই ব্যাংকিং প্রফেশনাল ডিপ্লোমা যাদের নাই তাদেরকে অটো মার্ক দেওয়া হচ্ছে, এবং যাদের আছে তাদের ওই 10 মার্ক থাকা সত্ত্বেও তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে। এইটা তো আসলে চরম বৈষম্যমূলক, এবং সংবিধানের 27 এবং 29 ধারা অনুযায়ী এটা কখনোই হতে পারে না। সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধা লাভের যেমন সবার অধিকার রয়েছে, হ্যাঁ, আইনের দৃষ্টিতে যেমন সবার সমতা রয়েছে, এই সমতার বিধান তো এখানে রক্ষা হচ্ছে না। তো আমাদের কাছে এই সার্কুলার অবশ্যই বৈষম্যমূলক মনে হয়েছে, এবং আমরা চাই অবিলম্বে এই সার্কুলার বাতিল বা সংশোধন করে যেটা সবার জন্য কল্যাণমূলক হবে এবং প্রকৃত মেধাবীরা যেখানে বঞ্চিত হবে না, এরকম একটি সার্কুলার আমরা আশা করছি। এবং এর ফলে আমরা যদি একবার বঞ্চিত হয়ে যাই, তাহলে আমরা আর কোনো দিনও সামনের কাতারে আসতে পারবো না। যারা একবার এই সুবিধা নিয়ে পদোন্নতি পেয়ে যাবে, তারা আর তাদেরকে কাটিয়ে আমরা কখনো আরো সামনের দিকে যেতে পারবো না। ঠিক আছে, আরেকটা জিনিস এখন এখানে বৈষম্যটা বঞ্চিত করা হচ্ছে কিভাবে? ধরেন যে ব্যক্তির সার্টিফিকেট নাই তাকে কি মার্কের কোনো ইতিহাস আছে কিনা? এখানে যার ডিপ্লোমা নাই তাকে কত? দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই যে আন্দোলনকারীরা কেন আন্দোলন করছেন সে বিষয়ে আসলে জানার চেষ্টা করছেন। একটু আপনার থেকে তো জানতে যাবে এখানে কেন আন্দোলন করছেন, একটু যদি বলতেন। আসলে এখানে ডিপ্লোমার হচ্ছে নাম্বারটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই ডিপ্লোমার জন্যই আমরা একসময় প্রমোশন পাই না। যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার হচ্ছে একটা পেশাদারিত্ব নাম্বার আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা পরীক্ষা আছে। যেমন যারা শিক্ষকতা করে তারা একটা বিএড করতে হবে বাধ্যতামূলক, এমএড করতে হবে বাধ্যতামূলক, তেমনি অ্যাডমিন ক্যাডারেও একটা প্রশাসনিক হচ্ছে একটা দক্ষতার একটা আছে, পরীক্ষা আছে। কিন্তু আমরা এই ডিপ্লোমা দীর্ঘদিন অর্জন করে তারপরে সার্টিফিকেট পেয়েছি। এখন কর্তৃপক্ষ একটা সার্কুলার করছে বাংলাদেশ ব্যাংকের থেকে, যে হচ্ছে ডিপ্লোমার প্রথম প্রমোশনের সময় ফার্স্ট ডিপ্লোমা বাধ্যতামূলক নয়।
তো এখন যদি এটা করে তাহলে আমরা যে ডিপ্লোমার জন্য প্রমোশন পাই নাই এখন কমপ্লিট করছি সেই ডিপ্লোমার জন্য তো আমরা আবার পিছাই যাব, তাই না? তো এখানে তো বৈষম্যর শিকার হলো। আর এটা তো খারাপ কিছু না, আমরা তো বলছি না যে ডিপ্লোমা বাতিল করতে হবে। ডিপ্লোমা যাদের নাম্বার আছে তারা পাবে, আর যাদের নাম্বার নাই তারা পাবে না, এটাই তো তারা অর্জন করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু সার্টিফিকেট অর্জন না করলে নাম্বার দেয়, সেটা বৈষম্য নাই, চরম বৈষম্য। তাই আমরা অনুরোধ করবো গভর্নর সাহেব